সুপ্রভাত বন্ধুরা, কেনিয়া থেকে আমি প্রথম আফ্রিকার মাটিতে। আজকে সেপ্টেম্বর 6, 2025। এখন সকাল 6:15। আমাদের ট্রিপের আজকে প্রথম দিন। আমাদের ফার্স্ট হচ্ছে অ্যাম্বোসালি ন্যাশনাল পার্ক। আমরা আজকে সারাদিন অ্যাম্বোসালিতে গেম ড্রাইভ করব। এখান থেকে যাওয়ার পরে অ্যাম্বোসালিতে গেম ড্রাইভ করব এবং রাতে ওখানে থাকবো। কালকে আমরা যাব মোম্বাসা। তো এটাই হচ্ছে। তো যাওয়ার পথে আমি আপনাদেরকে সব দেখাবো, কেনিয়া যতটুকু এক্সপ্লোর করা যায় সব দেখাবো, প্লাস আমাদের যা এক্সপিরিয়েন্স সবই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, প্লাস খরচগুলো সব কিছু বলে দিব যে কোন জায়গায় কীরকম খরচ হচ্ছে। রোদেলা, ইউ আর এক্সাইটেড? Not excited? And team is also ready. Here is our pilot. I want to introduce you. His name is Tim, right? Yes, my name is Tim. So he'll be our guide and pilot. Let's come inside under the light, right? Okay. So he will be treating us till tomorrow, right? Yes, tomorrow. Okay. And the safari to Masai And I'll safari. still be there with Yeah. So first, Ambosale, how long it will take to go there? you. It will take us up around 6 hours, depending on the traffic. Okay. But approximately 6 hours. Approximately 6 hours. Yes. Okay. So hopefully it will be a great trip, right? Definitely it will. Yeah, we'll try to watch as much and email as possible, right? Yes, definitely. And he will help us. I will. Yep, cool. Okay, thank Welcome. you. Yep. Here our car is fully packed already. Everything is there. So we have a big Land Cruiser. এই ল্যান্ড ক্রুজারে করেই আমরা মোটামুটি পুরোটা এক্সপ্লোর করব। নাইস 7-সিটার ল্যান্ড ক্রুজার, না আরও বেশি, 7-সিটার ল্যান্ড ক্রুজার। সো নাইস কার, এটা দিয়ে আমরা এক্সপ্লোর করব। আমাদের এই কেনিয়া ট্রিপটা আসলে এক্সাইটিং হবে এবং আমরা সুপার এক্সাইটেড। তো আমরা আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব। অ্যান্ড প্লিজ আমাদের সাথেই থাকুন আর আমাদেরকে জানান কেমন লাগছে। আর প্লিজ Like and subscribe. জোরে বলো, Please like and subscribe. লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। জোরে বলো। Like, share and subscribe. সো আমরা এখনই শুরু করব যাত্রা। এখান থেকে অ্যাম্বোসালি 6 ঘন্টার রাস্তা। তো দেখা যাক আমাদের গাইড, আমাদের পাইলট, সে কত তাড়াতাড়ি আমাদেরকে নিতে পারে। তো পুরো সব কিছুই থাকবে এই সিরিজে, এই ভিডিওতে। We are going to stay in the tent. Which tent? There's a special tent for you. We'll be staying there. I will promise to make you a holiday as an enjoyable one. Yeah, So sure. you're most welcome. Yeah. Anybody with any question, Asante please. sana. What does Asante Sana mean? Thank you very much. Thank you. much, yes. Oh, it is a Kenyan language? Yes, it's a Swahili language, Kenyan language. Oh, nice. So let's keep rolling. Yep. So friends, It's time for Africa. Anybody it's with time any for question? Africa. Shabbai ready? Waka, Ready? Waka waka. Waka waka? Yeah. Waka এর নাম নিয়ে কোথায় যাচ্ছে? No, waka waka. Shakira গানটা। It's time for Africa. Yeah. আমরা সকাল 6:30 নাগাদ বেরিয়ে পড়লাম। আমরা যেখানটায় ছিলাম সেটাকে অনেকটা সেন্ট্রাল নাইরোবিও বলা চলে। তো যখনই বের হলাম তখন এক প্রাণচঞ্চল কর্মব্যস্ত নাইরোবি সিটি আমাদের চোখের সামনে ধরা দিল। মানুষ ছুটছে বিভিন্ন কাজের দিকে, যে যার গন্তব্যে কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং এক কর্মব্যস্ত টোটালি যে সবাই কাজের জন্য ছুটছে সেটাই আমাদের চোখে পড়ল। আর চারদিক দেখে অনেকটা আমার কাছে বাংলাদেশের ঢাকার মতো মনে হলো সকালবেলা। মানে মানুষজন যেভাবে ছুটছে এবং যেরকম চারদিকের এনভায়রনমেন্ট, পরিবেশ সব কিছু মিলে মনে হচ্ছে যে অনেকটা ঢাকাতেই আছি। যদিও গাছগুলো একটু ডিফারেন্ট, আর বাকি সব কিছুই মনে হচ্ছিল ঢাকার মতনই। তো যাই হোক, আমরা প্রায় ঘন্টাখানেক চলার পর আমরা নাইরোবি সিটি থেকে বেরিয়ে গেলাম এবং নাইরোবি সিটি থেকে বেরোনোর পরে কিন্তু দুপাশ অনেকটাই খালি, চারিদিকে দুপাশে অনেকটাই খালি এবং ডান পাশে ছিল নাইরোবি ন্যাশনাল পার্ক। সেটাকে ডান পাশে রেখে আমরা সামনের দিকে এগোতে থাকি। আর
দুপাশেই প্রচণ্ড খালি এবং গাছ আছে, প্লাস টিম আমাদেরকে যেটা বললো যে এগুলো বিভিন্ন বিগ পিপল, রিচ পিপলদের ল্যান্ড, তারা ওগুলো কিনে রেখেছে, এগুলো প্রাইভেট ল্যান্ড দুপাশে। প্লাস সে যেটা বললো যে যদি লাক ভালো থাকে তাহলে অনেক সময় এইসব জায়গায় জিরাফ বা জিব্রা দেখা যায়। তো আমরা সেইটা শোনার পর থেকেই আমরা দুদিকেই মানে প্রচণ্ড তাকিয়ে দেখছিলাম, খুঁজছিলাম যে যদি কিছু চোখে পড়ে। আর এভাবেই প্রাণীগুলোকে খুঁজতে খুঁজতে প্লাস গল্প করতে করতে কখন যে একটা ব্রেক নেবার সময় হয়ে গেল সেটা কিছুতেই টেরই পাইনি। তো আমাদের প্রথম যাত্রা বিরতির সময় চলে এলো এবং আমরা প্রথম যাত্রা বিরতিতে গেলাম। ফ্রেন্ডস, সকাল 8:30 আমাদের প্রথম যাত্রা বিরতি। আমি জায়গার নাম জানি না, তো জায়গাটা ভালোই। এখানে আমাদের প্রথম যাত্রা বিরতি, তো আমরা চাচ্ছি একটু কফি টফি খেয়ে ফ্রেশ হয়ে এখান থেকে যেতে। তো সোফার আমরা অনেকটাই এসছি, কিন্তু এখনও প্রায় গুগল ম্যাপ অনুযায়ী এখনও 2 ঘন্টা 20 মিনিট, তো এর চেয়ে বেশি হয়তো লাগতে পারে, জানি না। ব্রেক টেক ইনক্লুড করে হয়তো আরও 3 ঘন্টা বা 3.5 ঘন্টাও লাগতে পারে। তো দেখা যাক, আমরা যত তাড়াতাড়ি সম্ভব যেতে চাচ্ছি। ফ্রেন্ডস, এগুলো হচ্ছে লোকাল ডোনাট। Mandazi. What is it called? Mandazi. Mandazi. Yes. Oh, okay. What is inside that? It's just Sweet, right? yeah, it's sweet and it's wheat flour. Oh, white flour. Wheat flour. White flour. Wheat flour. Okay. Very sweet. Very sweet. Okay. Half one. Yeah, we'll have one. And আমরা কফি অর্ডার করছি, প্লাস রোল বানাচ্ছে ওই যে ওখানে। তো একদম লোকাল রেস্টুরেন্টের খাবার আর কি। মানে খুব ভালো হবে আর কি। এটা হচ্ছে ডোনাট, রাইট? এটা মিষ্টি না, হ্যাঁ অত মিষ্টি না। এটা মিষ্টি রুটি বলে না অনেকটা বাংলাদেশে, আমি জানি না খাইছি না, মিষ্টি রুটি টাইপের অনেকটা। এটা মিষ্টি রুটি? আচ্ছা আচ্ছা, মিষ্টি রুটি না নয়। হ্যাঁ, ওই যে রুটি যেরকম চিনি দিয়ে মিলে যেটা করে। হ্যাঁ, এটা তো ওটা মজা খাবো। আছে। মামা কি এটার কথাই বলছিল? না না, এটা ভালোই লাগছে। This is just উগালির কথা bread. বললো যে উগালি ডিফারেন্ট। ফার্স্ট বাইট অফ আফ্রিকান ফুড। এটা খাবা বাবা? এটা তো ইন্ডিয়ান ফুড হয়েছে চাপা। হ্যাঁ, চাপাতি রোল। এটা আমাদের দেশের এগ রোলের মতো। স্বাদ খারাপ না, কিন্তু লবণ মরিচের অভাব আছে, রাইট? ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম। রাস্তার দুপাশে মাঝে মধ্যেই একটু পরপর বিভিন্ন ছোট ছোট লোকাল বাজারগুলো চোখে পড়ছিল, দেখে অনেকটা দেশের মতো মনে হচ্ছিল। আর টিমের কাছ থেকে আমরা কেনিয়া সম্পর্কে অনেকটাই জানতে পারলাম। এই কেনিয়াতে প্রায় 42টা উপজাতি আছে, এর মধ্যে মাসাই এবং ইন্ডিয়ান উপজাতি অনেক সবচেয়ে বেশি, এই উপজাতির লোক সবচেয়ে বেশি। এছাড়া এখানকার মানুষের মূল জীবিকা হচ্ছে পশুপালন। এরা সাধারণত বিভিন্ন ধরনের পশুপালন করেই জীবিকা নির্বাহ করে, বিশেষ করে মাসাইরা। এবং আমাদের যে গাইড এবং টিম, সেও কিন্তু মাসাই। তো সে আমাদেরকে মাসাই সম্পর্কে অনেকটাই ইনফরমেশন দিচ্ছিল। আর যেতে যেতে রাস্তার দুপাশ দেখে মাঝে মধ্যে যেসব ছোট ছোট শহর পড়ছিল, সেখানে দোকানগুলো দেখে মনে হচ্ছিল যে আমরা মনে হয় ঢাকা চিটাগাং মহাসড়কের উপরে আছি কোথাও, মানে সেরকমই অনেকটা মনে হচ্ছিল পুরো দুপাশের এনভায়রনমেন্ট। তো এইভাবে এইভাবে গল্প করতে করতে একটা সময় আমরা ইমালি চলে আসি। ইমালি থেকে অ্যাম্বোসালি আরও 2 ঘন্টার রাস্তা, মানে গাড়িতে 2 ঘন্টার রাস্তা। তো আমাদের এর চেয়েও হয়তো বেশি লেগেছিল। এবং ইমালি এই পর্যন্ত আসা পর্যন্ত কিন্তু আমরা কোনো ধরনের বন্য জন্তু তো দেখতে পাইনি, আমাদের সেই সৌভাগ্য হয়নি। সাথে আমরা চেষ্টা করেছিলাম কিলিমাঞ্জারো দেখার, কারণ অনেকটা সময় অ্যাম্বোসালি থেকে কিলিমাঞ্জারো দেখা যায়, অ্যাম্বোসালির রাস্তা থেকে কিলিমাঞ্জারো দেখা যায়, কিন্তু আমাদের বিধিবাম মেঘের কারণে, মেঘলা আকাশের কারণে কিলিমাঞ্জারোর কোনো ছিটে ফোঁটাও আমরা দেখতে পাইনি। ফ্রেন্ডস, আমাদের দ্বিতীয় যাত্রা বিরতি, এখানে 10 মিনিটের ব্রেক। তো এখানে আমরা এখানে রেস্টরুম প্লাস যদি একটু ফ্রেশ হওয়া কিছু জল টল খাওয়ার জন্য 10 মিনিটসের ব্রেক। এখান থেকে আর বেশি দূরে না, এখান থেকে প্রায় আর হয়তো ঘন্টাখানেক লাগবে।
অ্যাম্বসালি ন্যাশনাল পার্কে। তো এখন বাজে 10:07। তো এখানে টয়লেট একদম ক্লিন, পরিষ্কার, আমি যা দেখলাম, ছেলেদেরটা, মেয়েদেরটাও ক্লিন আর মন বলল। আর এখানে একটা ভালো দারুণ গিফট শপ আছে। আমি জানি না এখানে দাম কীরকম, দাম বোধহয় একটু এক্সপেন্সিভ হবে। তো আমি একটু ভিতরে যেয়ে এক্সপ্লোর করব যে গিফট শপটা কীরকম। ক্যান আই টেক ভিডিও? তো আমি জিজ্ঞাসা করে নিলাম যে গিফট শপটা খুবই সুন্দর, প্রচুর জিনিস আছে এখানে, প্রচুর জিনিস আছে। দারুণ গিফট শপ দাদা, হ্যাঁ, লট অফ স্টাফস এখানে, মানে হানুকা, হানুকা রুদু, হানুকা, huh? Miss Collins something on Miss Collins. Yeah, we'll get something for them. Yes, we'll get something for them. Yes, we'll get something for them. এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে, এখানে ম্যাগনেটও আছে, কেনিয়া, বিভিন্ন রকমের ম্যাগনেট আছে। আচ্ছা তো মা, আচ্ছা রোদলা রোদলা রোদলা, এভাবে ইয়ে করে না, ভেঙে যাবে। ডোন্ট ডু ইট, ওকে? ডোন্ট পুল এনিথিং। ফ্রেন্ডস, আমাদের এই ট্রিপে আমাদের সাথে আছে আমাদের দেবাশিস দা, সবার প্রিয়, এবং বৌদি, মানে আমাদের পুরো ট্রিপে সবার প্রিয়, না অবশ্যই। এবং আমরা যে মামার বাসায় এসেছি, মামার নেক্সট পর্বগুলোতে ওনারাও থাকবেন আমাদের সাথে পরে। তো আমরা সবাই একসাথে এই ট্যুরে আসছি। তো বৌদি, কেমন লাগতেছে সোফার? Africa, first time in Africa. Yes. খুবই ভালো, খুবই ভালো, ওয়ান্ডারফুল। তো ঠিক আছে, তো আমাদের সাথে বদিরা সহ আমরা সবাই একসাথে ঘুরতেছি ফ্রেন্ডস। তো এভাবে আমাদের চলবে, তো দেখতে থাকুন আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ফ্রেন্ডস, আমাদের বুনি হলো, আমরা একটা জিরাফ দেখছি, বাট আমাদের রেকর্ড করার সময় হয় নাই, উই জাস্ট পাসড ইট অ্যাওয়ে। তো দেখা যাক আর কি কি চোখে পড়ে। এখনো আমরা কিন্তু অ্যাম্বসালি পৌঁছাই নাই। Weaver bird. What birds? Weaver Weaver bird. bird. Weaver bird. Same bird. Yes. So made by weaver bird. And these nests are made by females, by males, not Male. females. Oh, only So- males. Yes, the males will make this nest, and the female will come and inspect. If it's not good, then the male has to make another good one, so that they can lay eggs together. If it's not nice, the male will keep making every time until he make a good nest. Oh. When the female approve it is good, then that is when they marry. ফ্রেন্ডস, That's so interesting. যে টিম যেটা বলতেছে, এই নেস্টগুলা যে বার্ডগুলো বানায়, হোয়াট ইজ দ্য বার্ড মেড দিস নেস্ট? Weaver bird. উইভার বার্ড। Weaver bird. Weaver bird. বলে না যারা উইভ করে, হ্যাঁ, ওই যে উইভ- আমাদের মনে উইভার বার্ড এই নেস্টগুলো বানায় এবং মেল বার্ডগুলো বানায়, আর ফিমেল। And that is a look. This one. ও দিস বার্ড, দিস ইজ দ্য উইভার বার্ড। Breasted roller. এই Called a Kenyan bird. This is a Kenyan bird. Lilac breasted roller. It's a very beautiful bird. এবং বার্ড যদি নেস্ট ভালো না হয় তাহলে কিন্তু আবার বানায়, ফিমেল বার্ডের যদি পছন্দ না হয় তাহলে আবার বানানো হয়।
খুব শাই হয় এবং খুব রেয়ার এগুলো দেখা। তো আমরা এখনো পার্কে ঢোকার আগেই আমাদের এই এই জিনিসটা দেখা হয়ে গেল। রিয়েলি গ্রেট। হ্যাঁ, আমি একটা ছবিও জিব্রা, রিয়েল জিব্রা। I know, she knows. Friends, আমাদের এই যে জিব্রা, আমরা এখনো কিন্তু যাই নাই। আমাদের লাক ফেভার করা শুরু করেছে। প্রচুর জেব্রা এখানে বসে ইয়ে খাচ্ছে। জেব্রা সম্পর্কে আমার একটা কোশ্চেন আছে। সাদার মধ্যে কালো না কালোর মধ্যে সাদা? রাইট। আই নো। কে বলতে পারবে সাদার মধ্যে কালো না কালোর মধ্যে সাদা স্ট্রাইপ? কালোর মধ্যে কি সাদা হয় কখনো? নাকি সাদার মধ্যে কালো? তাহলে সাদার মধ্যে কালো। অ্যাকচুয়ালি উল্টা। হ্যাঁ, কালোর মধ্যে সাদা স্ট্রাইপ। ওর পায়ের দিক খেয়াল করলে বোঝা যায় যে হ্যাঁ, ওগুলা ওখান থেকে কালো শুরু হয়ে কালোর মধ্যে সাদা স্ট্রাইপ। ভেরি নাইস। বন্ধুরা, এই যে জিব্রা আমাদের সামনে, কিন্তু এগুলো চেহারা অবস্থা খুব খারাপ। এগুলো স্নান করে নাই। হ্যাঁ, একদম ইয়ে হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা পরিষ্কারটা দেখবো। পরিষ্কারটা দেখবা কেন? নেচারে যেরকম আছে সেরকম। রাইট, রাইট। This is how they are. You don't তাও have to ঠিক। make them pretty. তাও ঠিক। The more they grow, the color changes. ও, When they are born, they are brown like that. Oh, so they have more hair. They have Oh. more এটা hair. হচ্ছে ওর বেবি জিব্রা। So. And the more they become the old, cute. the color changes. বেবি। একদম বেবি জেব্রা, একদম বেবি জেব্রা ছিল। বেলা বাড়ার সাথে সাথে ভাগ্যদেবীও আমাদের উপর সুপ্রসন্ন হতে শুরু করেন। আমরা দুপাশেই বিভিন্ন বন্য প্রাণী দেখতে পাই এবং সেই সাথে আস্তে আস্তে মেঘ সরে গিয়ে কিলিমাঞ্জারো আমাদের কাছে ধরা দেয়। শেষ পর্যন্ত অনেক আকাঙ্ক্ষার পর, অনেক প্রতীক্ষার পর আমরা সেই কিলিমাঞ্জারো পাহাড় দেখতে পাই। যদিও এই পাহাড়টি তানজানিয়াতে অবস্থিত, কিন্তু আস্তে আস্তে এটা আমাদের কাছে পুরোটাই ভিজিবল হয়। সেটা আসলেই ভাগ্য। এবং দুপুর 12:15 নাগাদ আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। ফ্রেন্ডস, 12:22 আমরা এসে পৌঁছালাম কিবো এম্বসালি হোটেলের সামনে। তো হাই, থ্যাংক ইউ। হাই। তো এই হচ্ছে আমাদের হোটেল। থ্যাংক ইউ। ইয়া, হ্যাঁ, না আমারটা থাকুক। ইয়া ইয়া। বন্ধুরা, এই হচ্ছে আমাদের যে হোটেল টেন্ট আমরা থাকবো, কিবো হোটেল। তো এখানে রিসেপশনে আমাদেরকে এরকম ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছে। উই অলরেডি হ্যাভ ইট, অলরেডি গট ইট, থ্যাংক ইউ। তারপরে এখন আমাদের রুম অ্যালোকেট করা হয়েছে। তো আমি আপনাদেরকে একটু দেখাই যাওয়ার আগে এই পুরা ইয়েটা, টেন্ট এরিয়াটা। এখানে হচ্ছে বার এরিয়া। দিস ইজ রিয়েলি নাইস, ব্যাম্বো। দিস ইজ বার এরিয়া। এবং এখানে রেস্টরুমও আছে। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। হাই জাম্বো। ইয়া ইয়া, থ্যাংক ইউ। Coming, we are coming. So this is the fireplace, right? Fireplace area. The ostrich. There is ostrich here. Oh, that's from your side, right? Yeah, there are a lot of ostrich here, friends. ওইটা কি রাখো তো, ওই যে এখানে ওইটা কি? ওগুলো হাঁস। ও হাঁস। অস্ট্রিচ। চলো। এখানে ইয়ে রাতে ইয়ে হবে, ডান্স হবে, মাসাই ডান্স। এখানে রাতে মাসাই ডান্স হয়। এই রেস্টুরেন্টটাও সুন্দর। হ্যাঁ হ্যাঁ, সব ফ্রি, সব ইনক্লুডেড। ও, অস্ট্রিচ, নাইস। Oh, swimming pool is over there. Yeah. Oh, that is the bluebird. Yeah, that is the bluebird. Pastalin. Okay. How long the swimming pool is open? From 8 to 6. 8 to 6. Okay. এইটা টেন্ট। এই যে টেন্টগুলো এরকম, না টেন্টগুলো কিন্তু খুবই সুন্দর। মানে এটা মনে হয় টেন্ট আর কি, কিন্তু সব ফ্যাসিলিটি আছে। হ্যাঁ, না ওই যে দেখেন ভিতরে টেন্ট।
ভিতরে টেন্ট, যে টেন্টগুলো সব এই যে দেখুন আমাদের টেন্ট অসাধারণ। এই যে এখানে একটা ডাবল বেড, এখানে জলের ব্যবস্থা, লাইট, পুরোটা হচ্ছে নেট, এখানে আর একটা সিঙ্গেল বেড, এবং এই যে এখানে হচ্ছে মিরর ড্রেসিং, এখানে হচ্ছে বেসিন, তারপরে লন্ড্রির ব্যবস্থা, এইটা হচ্ছে শাওয়ার, শাওয়ারে হট অ্যান্ড কোল্ড বোথ আছে, এখানে শাওয়ারের জিনিসপত্র দেওয়া, প্লাস এই হচ্ছে টয়লেট, সব ক্লিন চকচক একদম সুন্দর অসাধারণ, এবং বাইরে থেকে বার্ডের চিরপিংগুলো শোনা যাচ্ছে, অসাধারণ লাগতেছে। দ্যাটস গুড, রিয়েলি নাইস টেন্ট, দিস ইজ রিয়েলি নাইস টেন্ট। তো মন বলো তোমার কেমন লাগতেছে এই টেন্টে? শোনো, আমি তোমাকে বলি, তুমি বলো, এটা তোমার ড্রিম ছিল। রাইট, আমার তো ড্রিম ছিলই, আমার ড্রিম ছিল। আমার খুবই ভালো লাগতেছে, এবং এই যে টেন্টে থাকাটাই আমার ইচ্ছা ছিল। তো টেন্টে থাকার এই জিনিসটা বেশ, এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, টেন্টটা সুন্দর অনেক। টেন্টটা আসলেই সুন্দর, একটু দেখায় দাও। আমি টেন্টের সামনে দাঁড়ায় বক্তব্যটা রাখি, আসলেই সুন্দর। আজকের জন্য এই টেন্ট হ্যাঁ, তোমার নামে বুক করা। তো আমরা যেই গ্রুপের যেই সোর্সের মাধ্যমে যেই এজেন্ট আমাদেরকে বুক করে দিছে, তো এই টেন্টটা সেটার মাধ্যমেই আছে আমাদের দুটো ফ্যামিলির জন্য। প্লাস আর একটা যেটা হচ্ছে যে এখানে আজকে লাঞ্চ আমরা এখান থেকেই পাবো, এটা ইনক্লুডেড। লাঞ্চ হচ্ছে 1টা থেকে 3টার মধ্যে সার্ভ করে বুফে, দেন ওদের বিকালে স্ন্যাক্স থাকে, আর বার আছে, সেগুলো ইনক্লুডেড। ডিনার সার্ভ করে 7টা থেকে 9টা পর্যন্ত, এরপরে বনফায়ার করে এবং সেখানে মাসাই ডান্স হয়, সেটাও সব কিছুই ইনক্লুডেড এইখানে। প্লাস এদের সুইমিং পুলও আছে, তো সব কিছুই একদম এই সার্ভিসের প্যাকেজের ইনক্লুডেড। তো আমরা চেষ্টা করব মোটামুটি সবগুলোই ইয়ে করার জন্য। অবভিয়াসলি লাঞ্চ তো আমরা করবই, আর এখন আমরা লাঞ্চ শেষ করেই চলে যাব গেম ড্রাইভে। তো আপনাদেরকে দেখাচ্ছি লাঞ্চের আইটেম কি কি, ভালো একটা আইডিয়া পাবেন তাহলে। যে আমরা চলে আসছি লাঞ্চের জন্য। হাই, গুড, হাউ আর ইউ? I'm fine. Number, please. K14, sorry, not K4, K5. K4, K5, yeah. 4 of you. No, 5 of us. 5. Yeah. K4. K4, K5. Okay. ফ্রেন্ডস, আপনাদেরকে একটু দেখাই এই রেস্টুরেন্টের অবস্থা, খুবই সুন্দর এবং সব ধরনের ব্যবস্থা আছে। রেস্টুরেন্টটা দেখতেও কিন্তু খুবই সুন্দর। এটা একটা ডেজার্ট সেকশন, প্রথমেই আমি ডেজার্ট দেখালাম। প্রথমে আছে টি সেকশন, তারপরে স্যুপ, সালাদ, এরপরে মেইন কোর্স, এবং ওখানে হিবাচির মতো ব্যবস্থাও আছে যেটা রান্না করে দিচ্ছে। আর টেবিলের ডেকোরেশন তো দেখতেই পাচ্ছেন, প্লাস ডেজার্ট হ্যাজ লট অফ চয়েস। তো আমরা এখন লট অফ ডেজার্ট অপশনস। সো আমরা আগে শুরু করি। তুমি খাবো আমার থেকে আনারস আর তরমুজ খাবো সেটা। ফ্রেন্ডস, মাত্র লাঞ্চ শেষ করলাম, এখন আমরা গেম ড্রাইভের জন্য যাব। 1:52 বাজে, সো 2টা, পার্ক 6টা পর্যন্ত খোলা, তো 4 ঘন্টা। এটা কিন্তু একদমই পার্কের পাশে, জাস্ট কত হাফ কিলোমিটার, 500 মিটার এরকম ডিস্টেন্স। তো এখন আমরা গেম ড্রাইভে যাব, অ্যাম্বোসালি গেম ড্রাইভ, কারণ আজকেই আমাদের এক রাত অনলি আমরা অ্যাম্বোসালিতে আছি, তো যতটুকু আমরা এক্সপ্লোর করতে পারি আর কি। তো এখন আমরা গেম ড্রাইভে যাব, যেটা আমাদের মেইন অ্যাট্রাকশন। তো আশা করি আমরা 5 বিগ যেটা বলে সেটা দেখতে পারবো, বিশেষ করে লায়ন, যেটা আমার খুব ইচ্ছা যে লায়ন দেখা। তো আপনারাও আশীর্বাদ করেন, দোয়া করেন যেন আমরা দেখতে পাই। তো লেটস গো ফর গেম ড্রাইভ। এই যে সেই বিখ্যাত অ্যাম্বোসালি ন্যাশনাল পার্ক, আমি এখন আছি এখানের সামনে। আমরা এখন টিকিট কাটতেছি। তো টিকিট কাটা হলে টিকিট পার পার্সন হচ্ছে $60 US অ্যাডাল্ট, আর বেবির জন্য, রোদেলার জন্য হচ্ছে $35। তো সেটা দিয়ে আমরা 24 ঘন্টার জন্য এই টিকিট ভ্যালিড। এখানে কিন্তু রেস্টরুমও আছে, প্লাস এখানে কিছু কেনাকাটা করতেছে ওরা সবাই,
কেনাকাটা করতে চাইলে, কিন্তু দাম কিন্তু অনেক বেশি। আমি একটু এক্সপ্লোর করলাম, তো আমরা এই টিকিটটা কাটা হয়ে গেলেই আমরা ভিতরে চলে যাব গেম ড্রাইভের জন্য। খুবই মানে এক্সাইটিং লাগতেছে ব্যাপারটা। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু খুবই এক্সাইটেড সবাই যে ইয়ের জন্য। মন, তোমরা কি করতেছো? তোমাদের জন্য ওয়েট। এই যে এই জায়গাটা একটু দেখাই। ও, বৌদিও ভিডিও করতেছেন। এই যে এখানে কিন্তু অনেক এখানে মাসাইরা অনেক কিছু বিক্রি করতেছে, অনেক আইটেম আছে, কিন্তু এখানে দাম কিন্তু অস্বাভাবিক। লোকাল আইটেম, লোকাল মেড। এই যে এখানে দেখেন, এই যে পাখির বাসাগুলো, এই পাখিটার নাম কি জানো, ভুলে গেছি। হ্যাঁ, উইবার্ড। এই যে উইবার্ড পাখির বাসা, যে পাখিদের মধ্যেও যে নারী জাতিরা ডমিনেট করে তার একটা প্রমাণ হচ্ছে এই পাখির বাসাটা। ডমিনেট করে না, নারী জাতিরা খুঁতখুঁতে হয়। Perfectionist. They do not just take it like that. You have to make them 100%. You have to give 100%. অন্যের কাজের উপরে কমেন্ট করা খুবই সোজা। আমরা আমাদের কাজটা এরকম নিখুঁত করেই করি। ও আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক ফ্রেন্ডস, আমরা এখনই এটা পার্কে এন্টার করব। তো এই যে দেখুন, এই গেট দিয়েই এন্টার করব। দেন আই থিঙ্ক উইল হ্যাভ ফান। আশা করি আমরা সব বিগ ক্যাটসগুলো দেখতে পাবো। ফ্রেন্ডস, আমরা এখনই যাচ্ছি। এই যে এন্টার Ambosali National Park. Jumbo, good. US, America. Thank you. have a good one. আমরা ঢুকে পড়লাম আম্বসালি ন্যাশনাল পার্কে, একদম ভিতরে। ও এই যে শুরুতেই ইম্পালা। Yes, so this is a bachelor's hut. Right. In impalas, only males have horns. Females do not. So you see that one? On your left On the left hand also. side. That is a dominant male. Oh, this is male? Yes. That dominant male is the only male who is to breed with all. শুরুতেই আমরা ভালো একটা জিনিস পেয়ে Okay. গেছি। Let's go for next. এই জায়গায় কিন্তু প্রচন্ড ধুলা। এটা বন্ধ করে দাও জানলা। এই অ্যাম্বসালি বা মাসাই মারা পার্কগুলোতে কিন্তু প্রচণ্ড ধুলা, এবং পুরো কেনিয়াতেই অনেক ধুলা। সুতরাং আপনারা যদি এখানে আসেন তবে ধুলার জন্য এনাফ প্রোটেকশন নিয়ে আসবেন। তো যাই হোক, এগুলো মুখ্য নয়, মুখ্য হচ্ছে আমাদের সাফারিটা। তো একটু আগে যেমন বলছিলাম যে ভাগ্যদেবী আস্তে আস্তে আমাদের উপর সুপ্রসন্ন হচ্ছেন, সেটা কিন্তু সত্যিই। আমরা অ্যাম্বসালিতে ঢোকার একটু পরেই ইম্পালাগুলো দেখতে পেলাম, আর এই যে সাথে সাথেই দেখলাম একদল জিব্রা এখানে মধ্যাহ্নভোজ করছেন হয়তো তারা, বা মধ্যাহ্নভোজ শেষ করে এখন একটু জিরিয়ে নিচ্ছে। মানে খুবই সুন্দর, অসাধারণ লাগছিল। আর চারদিক এত শান্ত, কোনো শব্দ নেই, কোনো কোলাহল নেই, অসাধারণ একটা মানে অনুভূতি। Finally we got giraffe. Finally we got giraffe. Rodu, that giraffe. Oh my gosh. এটা হচ্ছে মাসাই জিরাফ। লাঞ্চ Oh, it's করতেছে। crossing the road. Oh, there is a giraffe. Giraffe is crossing the road. Giraffe. Hello, giraffe.
No, 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 talk. No, Don't talk. noise. Oh, don't talk. Don't make noise. Don't make noise. They will be scared. Otherwise they will. জিরাফটির রাস্তা ক্রসিং দেখে আমরা খুবই অভিভূত হয়ে পড়লাম, কিন্তু সে আমাদেরকে ছেড়ে চলে গেল সামনের দিকে। একটু দূরেই এক পাল গ্র্যান্ড গ্যাজেল ওখানে মধ্যাহ্নভোজ করছিল। পরম আনন্দে তারা তাদের মধ্যাহ্নভোজ করছিল খুবই শান্ত মনে। তো সেগুলোকে পিছনে ফেলে আমরা আবার সামনের দিকে এগোতে শুরু করলাম। তখনও জানি না আমাদের সামনে অ্যাকচুয়ালি কী অপেক্ষা করছে। বিস্তীর্ণ এই বড় বিশাল তৃণভূমির এই পার্ক, ন্যাশনাল পার্ক, অ্যাম্বুসালি ন্যাশনাল পার্ক, একটু দূরে একটা অস্ট্রিচ দেখতে পেলাম। অস্ট্রিচটা একা একাই ঘুরছিল। তো এটাকে রেখে আমরা আবার সামনের দিকে এগোতে শুরু করলাম। বেশ ভালো লাগছিল, শুরু থেকেই অনেক চমক দেখছিলাম, মানে এত প্রাণী একসাথে দেখা। আর তখনই চোখে পড়লো এক পাল কি বলবো, এক পাল জিরাফ, এক পাল জিব্রা এখানে বসে তাদের মধ্যাহ্নভোজ করছে। মানে অসাধারণ। মাঝখানে দুই একটা ওয়াইল্ড বিস্টও ছিল। এতগুলো প্রাণী একসাথে দেখা মানে এক ধরনের অসাধারণ এক ধরনের অভিজ্ঞতা এবং এক ধরনের রোমাঞ্চকর। এটা আসলে ওখানে না গেলে বলে বোঝানো খুবই ডিফিকাল্ট। এরকমটা শুধুমাত্র ওই যে ছোটোবেলায় ন্যাশনাল জিওগ্রাফিতেই দেখেছিলাম, আর এখন নিজের চোখে দেখতে পাচ্ছি। এই এক অসাধারণ অভিজ্ঞতা, যেটা কখনোই মানে এখানে বলে বোঝানো সম্ভব না যে অ্যাকচুয়ালি কী ধরনের একটা অভিজ্ঞতা হচ্ছিল। আমাদের ড্রাইভার এখন খবর পেয়েছে যে চিতা দেখা গেছে এক জায়গায়। তো আমরা এখন সেই চিতার খোঁজে যাচ্ছি। আমাদের ভাগ্যটা ভালোই ছিল, আমরা একটু পরেই চিতা দেখতে পেলাম। একটা চিতা এই আকাশিয়া গাছের নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। হয়তো দুপুরের খাবার শেষ করে সে ভাত ঘুম দিচ্ছে, আমরা যেরকম ভাত ঘুম ঘুমাই, তো সেও হয়তো সেই ভাত ঘুমের ব্যবস্থা করছে। তার আগে একটু চারদিকে দেখে নিচ্ছে পুরোপুরি নিরাপদ আছে কিনা, তারপরে সে একটু হয়তো ঘুম দিবে। তো আমরা তার ঘুমের কোনো ডিস্টার্ব করছি না, কারণ আমরা অনেকটা দূর থেকেই তাকে দেখছি। তো আশা করি আমরা তাকে কোনো ডিস্টার্ব করছি না। তো আশা করি সে খুব শান্তিতেই ঘুমাতে পারবে। সেই সাথে আমাদের চিতা দেখারও অভিজ্ঞতাটা হয়ে গেল। ছাগল নিয়ে আসবে। Sure. হ্যাঁ হ্যাঁ ঠিক। আরো এই দেখো ওরা তাকিয়ে আসছে ওদের দিকে। হাই হাই। হাই হাই। ওটা ক্লোজ শট নাও, কিউট। এখন কি হবে? দেবীকে পাঠিয়ে ছবি।
এই যে দুইটা হোয়াইট হক, What? এইখানে দুটো হোয়াইট হক পাওয়া গেছে, তারা কিছু দুষ্টুমি করতেছে, খাচ্ছে। আসলে এখন লাঞ্চ টাইম তো সব পশু পাখি খাচ্ছে। ওইগুলা কিসে দেয়? মুভিতে বাদাস্তে দেখছি। এটাকে ভিলেন বানায়। ভিলেন বানায়, এদেরকে দুটো খালি ভিলেনগিরি করে। রাইট। They're called Kenya Express. Kenny Express. ও এগুলোকে বলা They tail up. Oh. ওয়ার্থক দুটোকে পিছনে ফেলে আমরা হাতির পালের উদ্দেশ্যে ছুটলাম। পথেই চোখে পড়ল এই মেল অস্ট্রিচটিকে, একা একা ঘুরছিল, হয়তো তার সঙ্গীকেই খুঁজছিল। একটু দূরে চোখে পড়ল এই পাখিটির নাম হচ্ছে ব্ল্যাক বেলিড বাস্টার্ড। পাখিটি কিন্তু দেখতে সুন্দর, দূর থেকে ভালোই লাগছিল। ওই যে বেবি ইনসেন্ট, হায়না আছে। নো টকিং, এখানে হায়না, এই যে হায়না আছে। হাতির পাল দেখতে এসে আমাদের চোখে পড়ে গেল এই হায়নাটি। অ্যাম্বোসালি বা আফ্রিকার যে 5টি আগলি অ্যানিমেল আছে তার একটি হচ্ছে হায়না, আরেকটি হচ্ছে ওর্তক। তো আমাদের অলরেডি দুটো দেখা হয়ে গেল, ওর্তক প্লাস হায়না। তো এই যে হাতির পাল আমাদের চোখের সামনে পড়লো, এই হাতিগুলো যে মুভ করছিল অসাধারণ লাগছিল, মানে খুবই সুন্দর, দারুণ একটা মানে অনুভূতি। আর এই কোয়াইট চারদিক একদম শান্ত, তার মধ্যে হাতিগুলো হেঁটে যাচ্ছে, খুব ভালো লাগছিল। সাথে তাদের বাচ্চাও ছিল, একদল হাতি, তারা মুভ করছে। এটা মাইগ্রেশন কিনা আমি জানি না, এটা তাদের এক ধরনের মুভমেন্ট। একদল হাতি একজন আরেকজনকে ফলো করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর পাশেই বেশ কিছু ইম্পালাও ছিল, গ্যাজেল ছিল, এক পাল গ্যাজেল পাশেই ঘুরছিল। তো এখানে এই অ্যাম্বোসালিতে আসার পরে যে একটা জীববৈচিত্র্য, এক জায়গায় এক এক যে জীববৈচিত্র্য দেখা যায়, এটা কিন্তু সত্যিই অসাধারণ। এবং এই প্রত্যেকটা জীব একে অপরের উপর নির্ভরশীল। মানে ফুড চেইন যেটা, যে একটা আরেকটার উপরে নির্ভর করেই বেঁচে আছে, ফুড চেইনটাও এখানে সুন্দরভাবে ক্রিয়েট হয়েছে। এই প্রত্যেকটা প্রাণীর উপর নির্ভরশীল বিভিন্নভাবে। একটা প্রাণী আরেকটা প্রাণীকে খাচ্ছে, কেউ ঘাস খাচ্ছে এবং কেউ সেটা আবার মাটিতে মিশে যাচ্ছে। প্রত্যেককে সাপোর্ট করছে এবং প্রত্যেকের জন্য আবার ক্ষতির কারণ হচ্ছে, মৃত্যুর কারণও হচ্ছে। তো এই এক অসাধারণ জিনিস। এই যে এখানে যে ছোট ছোট বার্ডগুলো আছে, এই সাদা পাখিগুলো, এগুলোকে বলা হয় ক্যাটল ইগ্রেটস। এরা সাধারণত পশু যখন মুভ করে তখন তার পিছনে থাকে, তাদের সাথে যায়। কারণ যেমন হাতি যখন যাচ্ছে তখন ওই বিভিন্ন পোকামাকড় ঘাস থেকে বেরোয় আসে, আর সেটাই ওরা খায়। দ্যাটস ওয়াই দে ফলো এলিফ্যান্টস। আমাদের এই যে গাইড, যে আমাদের পাইলট টিম, সে আমাদেরকে খুব সুন্দর করে সব এক্সপ্লেইন করছিল। Prettier than the females because they have to attract the females. Yes, they have to. বৌদি আরেকবার বলেন। বলছিলাম যে টিম বলছে, আমাদের গাইডে বললো যে যেহেতু ছেলে জীবদের মেয়ে জীবদের আকর্ষণ করতে হয়, তাই প্রকৃতিতে ছেলে জীবগুলো দেখতে বেশি সুন্দর মেয়েদের তুলনায়। মানুষ বাদে আর কি, সেটা বলিনি। এই যে এখানে দেখা যাচ্ছে দুটো কালো অস্ট্রিচ, ওরা দেখতে বেশি সুন্দর, ওরা হচ্ছে ছেলে, আর যে ব্রাউন যে দুটো আছে ওরা হচ্ছে মেয়ে। ওটাই বলছিলাম। হাতির পালকে পিছনে ফেলে সামনে এগোতেই চোখে পড়ল ওয়াইল্ডবিস্ট। ওয়াইল্ডবিস্ট কিন্তু আফ্রিকার 5 বিগ অ্যানিমালসের একটি, আবার 5 আগলি অ্যানিমালসেরও একটি।
এই জায়গাটায় অনেকগুলো ওয়াইল্ড বিস্ট ঘুরে বেড়াচ্ছিল এবং খাচ্ছিল তৃণভোজী। এরাও তৃণভোজী প্রাণী, কিন্তু এরা কিন্তু প্রচণ্ড ডেঞ্জারাস। এবং আমরা যখন বিভিন্ন জনের সাথে কথা বলেছিলাম এখানকার লোকাল, বিশেষ করে মাসাই মারাতে যাওয়ার পরে মাসাই পিপলের সাথে, তারা বলল যে আফ্রিকান বাফেলো এবং ওয়াইল্ড বিস্ট মোর ডেঞ্জারাস দ্যান আফ্রিকান লায়ন। তো এরা মানে সেরকমই একটু ভয়ঙ্কর প্রকৃতির এরা, কিন্তু এরাও তৃণভোজী। তো এই জায়গাটায় কিন্তু এই যে হরিণগুলো, হাতি প্লাস ওয়াইল্ড বিস্ট, এরা সবাই একসাথে চড়ে বেড়াচ্ছিল। বেশ ভালো একটা জীববৈচিত্র্য। যদিও ওয়াইল্ড বিস্টের সাথে হাতির খুব একটা ফুড চেইন বা সম্পর্কিত এ ধরনের কোনো রিলেশন নেই, তারপরও এখানে একসাথেই তারা ছিল। আর একটু দূরেই চোখে পড়লো অনেকগুলো আফ্রিকান গুস। আফ্রিকান গুসগুলো কিন্তু ওয়াইল্ড বিস্টের সাথে সাথেই থাকে, সেটাই আমাদের গাইড বলছিল যে এরা সবসময় ওয়াইল্ড বিস্টকে ফলো করে। ক্রাউন ক্রেন, যে ক্রাউন উপরে, One crown, যে ক্রাউন, the queen's crown, ওয়াও and then the crane, ক্রাউন crown crane. ক্রাউন দেখছিস? And there is another one. What is that? ক্যারাকল, Very nice spot. That one is very rare to see. ক্যারাকল। টিম এই প্রাণীটির নাম ক্যারাকল বললেও এটি কিন্তু আসলে সার্ভাল। আমি নেট ঘেটে বের করলাম যে এর নাম হচ্ছে সার্ভাল। এটি বিড়াল প্রজাতির প্রাণী এবং আফ্রিকা অঞ্চলেই সাধারণত এদেরকে দেখতে পাওয়া যায়। তবে এই বিড়াল প্রাণীটি কিন্তু গৃহপালিত নয়, এটা সম্পূর্ণরূপে ওয়াইল্ড স্মল ক্যাট, সম্পূর্ণ বন্য একটি প্রাণী, এবং একে গৃহে পালন করা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ, ইললিগাল। যদিও কয়েক জায়গায় একে লিগ্যালিটি দেওয়া হয়েছে, বাট তার জন্য আলাদা স্পেশাল লাইসেন্স দরকার। কিছু দূর আসার পরে আমরা আরেক পাল হাতি দেখতে পেলাম। অ্যাম্বসলি ন্যাশনাল পার্ক কিন্তু হোয়াইট এলিফ্যান্টের জন্য বিখ্যাত, আর আমাদের সেই সৌভাগ্যই হলো এই হোয়াইট এলিফ্যান্ট দেখতে পেলাম আমরা। এই জায়গাটা কিন্তু লেক অ্যাম্বসলির খুব কাছেই এবং অনেকটাই জলে ডোবা। হাতিগুলো অনেকটা জলের মধ্যেই আছে এবং খুব মনের আনন্দে, পরম আনন্দে তারা ঘাস খেয়ে যাচ্ছে। হাতিরা সাধারণত যেখানে জল থাকে, জলের আশেপাশেই হাতিরা সাধারণত থাকে। তো এই জায়গাটায় যেহেতু জল আছে, সেজন্যই আমরা প্রচুর হাতি এখানে দেখতে পেয়েছি।
তো দেখ বাবুন, এটা আর একটা গিফট শপ না হোটেল, কি যেন টুকাই হোটেল, রিসর্টের মতো সুন্দর। টুকাই লজ, রাইট। সুন্দর, বেশ চমৎকার। বার্ড ওয়াক, একটা ওল্ড টুকাই লজ, ওল্ড টুকাই লজ, ইয়েস, অ্যান্ড নাইস। এই যে সাইপ্রাস টি আছে একটা, এই নেচার ওয়াকটাও সুন্দর। খেজুর গাছ, ইয়েস, বেশ সুন্দর এই টুকাই লজটা। এই যে দেখুন একদম পাশেই অ্যাম্বাসালের ভিতরেই ওই যে দূরে জিব্রা দেখা যাচ্ছে, জিব্রারা তাদের কাজকর্ম করতেছে, কিন্তু মাঝখানে একটা ইয়ে আছে, ব্যারিকেড আছে, এই যে সেফ আর কি। এই যে বার্ডস চিরপিং, প্রচুর পাখি। এটা আমাদের একটা ব্রেক, জাস্ট টয়লেট ব্রেক। এখানে ইয়েও হয়, বনফায়ারও হয়। তো আমরা এখন একটু টয়লেট করেই চলে যাচ্ছি। বেলা প্রায় একদম শেষ। অনেক জন্তু জানোয়ার দেখলেও বনের রাজার দেখা কিন্তু আমরা এখনও পাইনি। হঠাৎ করেই ড্রাইভার আমাদের খবর পেল যে বনের রাজা এক জায়গায় দেখা গেছে। তো লেক অ্যাম্বাসালের পাশ ধরে আমরা বনের রাজা দেখার উদ্দেশ্যে দিলাম ছুট। সবাই প্রচণ্ড এক্সাইটেড, যদি দেখা পাওয়া যায়। এই যে বাফেলো, দিস ইজ বাফেলো। আমরা আসলে সিংহ আমরা লাইনের জন্য ট্রেস করতেছি, লাইন ট্রেস করতেছি। আমাদের একটা আমরা একটা এই যে ক্রেন এক পায়ে দাঁড়ায়, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, হ্যাঁ ওটা তাল গাছ, এটা হচ্ছে ট্রেন। ফাইনালি আমরা দেখতে পাইছি সিংহীকে, যদিও সিংহ পাই নাই, বাট এই যে সিংহী, একটা সিংহী। Wow, it's looking at us. ভাগ্যদেবী আজকে সত্যিই আমাদের উপর সুপ্রসন্ন হয়েছিলেন। শেষ বিকেলে আমরা একটি সিংহীর দেখা পেয়েছিলাম। বনের রাজাকে না দেখলেও রানীকে তো দেখতে পেয়েছি, সেই ভাগ্যই কম কি। তো সিংহীটা এখানে বসেছিল একাই, পাশে হয়তো এখানে কয়েকটা ওয়াইল্ড আফ্রিকান বাফেলো ছিল। তো আমি জানি না সে ওটার জন্য অ্যাটাক করার জন্য কি ওখানে বসেছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল। তার একার পক্ষে আশেপাশে আর কোনো সিংহ বা আর কোনো সিংহী দেখা যায়নি। সিংহরা সাধারণত শিকার করে না, সিংহীরাই শিকার করে, তো সেরকম কিছু দেখা যায়নি। আর একা তার পক্ষে ওই ওয়াইল্ড বাফেলোকে ঘায়েল করা তার পক্ষে সম্ভব নয়। সাধারণত একা তার পক্ষে ওইটাকে ইয়ে করা সম্ভব নয়। তো সিংহীটা যেখানে বসেছিল আমার তো মনে হচ্ছিল সে শিকার করার চেয়ে প্রকৃতিকে উপভোগ করছিল। কিলিমাঞ্জারো ওপাশ থেকে দেখা যাচ্ছিল পাহাড়টা। তো একদিকে কিলিমাঞ্জারো, আরেকদিকে সিংহী, অসাধারণ এক প্রাকৃতিক বৈচিত্র্য, পরিবেশ, যা বলুন, মানে ভাষা খুঁজে পাচ্ছি না। তো আমার তো মনে হচ্ছিল যে আমি যেরকম কিলিমাঞ্জারোটাকে এনজয় করছিলাম, সেও হয়তো এই কিলিমাঞ্জারোই এনজয় করছিল। তো কিছুক্ষণ পরে আমরা রওনা দিয়ে দিলাম, বিকজ অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ অলরেডি 6:30 উপরে বাজে। তো আমাদেরকে ব্যাক করতে হবে। সন্ধ্যাবেলায় কিলিমাঞ্জারোটা মোটামুটি বেশ ভালোই দেখা যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। ক্যামেরায় যদিও অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকে বেশ ভালোই মানে আমি বেশ ভালোই দেখতে পাচ্ছিলাম। তবে আমাদের ভাগ্য দেবী যে আসলেই সুপ্রসন্ন সেটা কিন্তু আমরা একটু পরেই, কারণ শেষ হইয়াও হইল না শেষ। এই যে আমরা এখানে আরেকটা জিনিস দেখলাম, প্লাস যখন আমরা বেরিয়ে যাচ্ছি, বেরোনোর ঠিক আগ মুহূর্তে 5 মিনিট আগ মুহূর্তেই আমরা দুটো লেপার্ডকে চলে যেতে দেখলাম। যদিও অনেকটা দূরে, ফোন দিয়ে ক্যাপচার করাটা খুবই ডিফিকাল্ট ছিল,
মানে ওভাবে ক্যাপচার করতে পারিনি, কিন্তু অনেকটাই দূরে ছিল, কিন্তু তারপরেও দেখা গেছে, খালি চোখে আমরা দেখতে পাচ্ছিলাম যে দুটো লেপার্ড হেঁটে যাচ্ছিল। যদিও আমাদের টিম বললো যে ওখানে 3টে ছিল, বাট আমি দুটোই দেখতে পেয়েছি। আমার পক্ষে আমি দুটোই দেখতে পেয়েছি, এবং ওই যে দেখা যাচ্ছে যে ওই যে দুটো হেঁটে যাচ্ছে, আমি জানি না ওখানে আরেকটা ছিল কিনা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেটা আমি জানি না, বাট ওই দুটো হেঁটে চলে যাচ্ছিল অনেকটা দূরেই। তো আমরা বিগ 5-এর অনেকগুলোই দেখে ফেলেছি, রাইনোসরাস আমরা দেখিনি, আর এছাড়া মোটামুটি সবগুলোই দেখা হয়ে গেছে আমাদের বিগ 5-এ। আর একটু পরেই আমরা আবার দেখতে পেলাম শকুন, যেটা হচ্ছে 5টা আগলি অ্যানিমেলের একটা বার্ডের মধ্যে শকুন। তো একদম শেষ মুহূর্তে এই শকুনগুলো আমাদের চোখে পড়লো। তো এইগুলো দেখে আমরা আস্তে আস্তে বেরিয়ে গেলাম, এগুলো দেখতে দেখতে আস্তে আস্তে আমরা বেরিয়ে গেলাম অ্যাম্বোসালি ন্যাশনাল পার্ক থেকে। তো আমাদের এই অ্যাম্বোসালি ন্যাশনাল পার্ক কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন, আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আপনাদেরকে একটু রাতের মানে নিস্তব্ধতা দেখানোর জন্য আনছি। এটা আসলে নিস্তব্ধতা না, রাতের ভিউটা, এবং এক ধরনের পাখির ডাক শোনা যাচ্ছে, প্লাস বাতাস, সুন্দর আবহাওয়া। তো এই হচ্ছে আমাদের কুটির, আজকের টেন্ট যেখানে আমরা আছি। আমি একটু রাতের ভিউটা দেখালাম। তো আমাদের আজকে সারাদিনটা প্রচণ্ড ঘটনা বলছিল, এবং শেষ পর্যন্ত আমাদের অ্যাম্বোসালি ড্রাইভটা সত্যিই অসাধারণ হয়েছে, খুবই মানে আমরা এনজয় করছি। তো আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর কালকে সকালে আমরা ভোরে চলে যাব মোম্বাসাতে, এখান থেকে প্রথমে গাড়িতে স্টেশন, দেন ট্রেনে। তো সেই ট্রেনের অভিজ্ঞতা, আফ্রিকায় প্রথম ট্রেনের অভিজ্ঞতা কেমন এবং ট্রেনগুলো কেমন, সেগুলো সবই থাকবে। প্লাস মোম্বাসার রিসর্টে আমরা কি করছি, কি অবস্থায় আছি, সব ইনফরমেশন থাকবে, সব কিছুই থাকবে আগামী পর্বে। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর এই পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।